রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং শ্রীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ উপস্থিত, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি যে আমরা হঠাৎ করে কিছুদিন আগে জানতে পারলাম যে স্কুল ভবনটা ভাঙা হবে এবং এখানে একটা নতুন ভবন হবে। কিন্তু আমরা এই পর্যন্ত আমরা জানি না যে এটা যে ভাঙবে এই বাচ্চাগুলির কোনো পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে কিনা, কোনো সিমেন্টের ব্যবস্থা হয়েছে কিনা। যদি সিমেন্টের ব্যবস্থা হয়ে থাকে তাহলে তো আমাদের ভাঙার প্রতি আমাদের কোনো আপত্তি নেই। একটা সুন্দর স্কুল হোক, দৃষ্টিনন্দন স্কুল হোক, এটা তো আমরা এলাকাবাসী সবাই স্বাগত জানাই, সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু বিষয়টা হলো এই যে এখন ভাঙলে কমপক্ষে 3 বছর সময় লাগবে। এই 3 বছর এই বাচ্চাগুলির পড়াশোনার দায় কে নিবে? এই যে পড়াশোনা ব্যাহত হবে, এটা দায় কে নিবে? তো আমরা সচেতন অভিভাবক যারা আছি, আজকে আমরা বলতে চাই যে স্কুলের বাচ্চাদের একটা অ্যাকোমোডেশন করে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই ছাত্রছাত্রীদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে এটা ভাঙা হোক এবং নতুন কার্যক্রম শুরু করা হোক। এতে আমাদের এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দের কোনো আপত্তি নাই। জি, আমি মতিন খান, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং বিদ্যুৎসাহী সদস্য বিগত কমিটির এবং শিক্ষানগরী সদস্য আমি বিগত কমিটির অ্যাডহক কমিটির আগে। তো আমরা গত 2-3 দিন যাবৎ শুনতে পেয়েছি যে স্কুলটি ভেঙে ফেলবে, একটি দৃষ্টিনন্দন স্কুল করবে এখানে, খুব ভালো একটা খবর। কিন্তু এই ভালো খবরের মাঝেও আমরা অনেক দুশ্চিন্তা এবং বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। এখানে প্রায় দুটো স্কুল মিলে একটি রমনা রেলওয়ে হাই স্কুল এবং আরেকটি শ্রীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1937 সালে স্থাপিত হয়েছে, অনেক পুরনো, 100 বছর পুরনো একটি স্কুল। তো আমরা অবশ্যই নীতি নির্ধারকদের সাধুবাদ জানাই যে একটি সুন্দর স্কুল হবে এখানে। আমাদের এলাকাবাসীরও এটা গর্বের বিষয় যে সুন্দর একটা দৃষ্টিনন্দন স্কুল হবে। তো সমস্যাটা হয়েছে কোন জায়গায়? মেন সমস্যাটা হয়েছে একটা বিল্ডিং করতে 6 তলা 5 তলা 4 তলা একটা বিল্ডিং করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, প্রায় 2-3-4 বছরের সময়ের ব্যাপার। তো এই যে 1100 থেকে 1000 খানেক ছাত্রছাত্রী যারা কমলমতি ছাত্রছাত্রী আছেন, তাদের পুনর্বাসন না করে কিংবা অন্য একটা জায়গায় পড়ালেখার জায়গা তৈরি না করে হঠাৎ করে বিল্ডিং ভেঙে ফেললে তাদের ভবিষ্যৎটা কী? এবং যেসব স্যাররা আছেন তাদের পরিবার আছেন, তাদের এটা দিয়েই তাদের রুটি রোজগার, তাদের এটা দিয়েই কিন্তু তাদের বেতন চলে, পরিবার চলে। তাদেরও বিশাল একটা সদস্য কিন্তু সমস্যায় পড়বেন। তো সংশ্লিষ্ট মহলের কাছে আমাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের কাউন্সিলর সাহেব গতকাল রাত্রে যখন এই ঘটনাটা শুনেছেন, কাউন্সিলর সাহেবও এটা ব্যাপারে খুব কনসার্ন। উনিও বলেছেন যে না, আগে পুনর্বাসন হোক এবং বিভিন্ন গার্জিয়ানরা ওনার কাছে বলেছেন। বিভিন্ন আন্দোলনের অলরেডি একটা প্রস্তাব আসছে রাস্তাঘাট অবরোধ করার জন্য। কাউন্সিলর সাহেব বলেছেন না, এসব করার প্রয়োজন নেই, আমি আগে কথা বলি সংশ্লিষ্ট মহলে, যদি প্রতিকার না পাই তখন অন্য ব্যবস্থা নেওয়া হবে। প্রথমত আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা বলি। আপনাদের সাংবাদিক ভাইদের বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আমাদের এই সহযোগিতা করেন। এটি কিন্তু কারো কোনো ব্যক্তিগত ব্যাপার না, কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না, কোনো দলীয় কোনো বিষয় না, কোনো পারিবারিকও কোনো বিষয় না, দ্বন্দ্বের বিষয় না, এটা কিন্তু শিক্ষার একটা বিষয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে বলতে চাই যে 1989 সাল থেকে রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়টি ওসমানী উদ্যান থেকে সরকারি আদেশেই শ্রীটোলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভবনে পরিচালিত হয়ে আসছে। শ্রীটোলা মডেল ভবনটি ভেঙে নতুন বিদ্যালয় স্থাপন করা হলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কোথায় পরিচালিত হবে এ বিষয়ে কোনো সুরাহা না পাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা বিভিন্ন দপ্তরে আমাদের চিঠির অনেক ভলিউম হয়েছে, আমরা আবেদন নিবেদন করে কোনো সুরাহা পাইনি, কোনো দপ্তর থেকে কোনো অস্পষ্ট কোনো বার্তা পাইনি যে আমাদের স্কুল কীভাবে পরিচালিত হবে। এমত অবস্থায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা নিজেরা সকলেই উদ্বিগ্ন। আমাদের এই পুনর্বাসন করে আমাদের শিক্ষা ব্যবস্থা পুনঃচালু রাখে এই কার্যক্রম পরিচালনা করা হোক, শ্রীটোলা ভবন নির্মাণ করা হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই।
আমি মোহাম্মদ সামিউল্লাহ সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এবং অভিভাবক। গত 3 দিন আগে স্কুল থেকে আমাকে ফোন দেওয়া হলো যে স্কুল ভাঙার জন্য ওনারা লোক আসছে। আমরা তো এখন পর্যন্ত কিছু জানতে পারলাম না, শিফটও করা হয়নি। এতগুলি ছাত্রছাত্রী নিয়ে আমরা যাব কোথায়? তখন আমরা আসলাম, আইসা স্কুলের মাস্টারদের সাথে কথা বললাম। তাদের একটাই যে গত মাসে 7 তারিখে নাকি এটা অর্ডার হয়েছে স্কুল ভাঙার জন্য। তো আমার প্রশ্নটা হলো যে স্কুল ভাঙুক, এখানে একটা নতুন ভবন হোক, অভিভাবক হিসাবে এটা আমার চাওয়া। কিন্তু এখানে 2টা স্কুল, সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রমনা রেলওয়ে উচ্চ বিদ্যালয়, এই 2টা স্কুলে প্রায় 1200 ছাত্রছাত্রী আছে। এই 1200 ছাত্রছাত্রীর কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থা না করে, কোনো জায়গায় ট্রান্সফার না করে তারা স্কুল ভাঙার জন্য আসছে। তো এই ছাত্রগুলির ভবিষ্যৎ কী হবে?